জিহাদর ময়দানও রসুল্লাহ রওনা দিছে। তো জিহাদর ময়দান মুসলমান যারা আসলা, বয়স্ক মানুষ যারা, এরা তো দুর্বল, বেটিন একবারে দুর্বল, ফুয়াইন একবারে দুর্বল, ছোটো ছোটো বাচ্চাইন মেয়েরা একবারে দুর্বল। কাবির হলে মুসলমান যেন আসেন ইনা গিয়া মায় মুরব্বী যারা বেটিন বেটাইন এরা দুর্বল যারা, এরা খাতল হরি যায়। ও মুসলমানে বাধা ইত্যা নাই মাথুক আছে, ও বাধা দেওয়ার লাগি এলাকাত কাফির হকলের লগে দরুকা তারা ইতোহান করে জুলুম করে মানুষ মারিলে মুসলমান হলে দরুকা মুসলমানের পক্ষ থাকি সাহাবায়ে কেরামরে লইয়া আল্লাহর রসুল জিহাদর ময়দানও গেছই। যাওয়ার বাদে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইনো গিয়া সুন্নত আদায় আরম্ভ করছেন। হইন বা এক কাম করো, ইটা যে কাফির কুফির যারা আসেন ইটা তো সংখ্যা বেশি, তাবু টাঙ্গাইছেন, টাঙ্গানির বাঁধানো দরকা অকল সাহাবি অকল 12 সেই জায়গায় 18 মরুভূমির মাঝখানো। আর নমাজের টাইম হয়ে গেছে কি আতো লইছেন দরকা ইহতার নাম কিতা মেসওয়াক। এখন মেসওয়াক লইয়া তো মেসওয়াক করতা, আমরা মেসওয়াক আছে নি এখন মাতই না চাব মেসওয়াক করেন কিলা মেসওয়াকর নিয়তটা পর্যন্ত 1000-এর মধ্যে 5 জনে হইতে পারে না। কে রাসূলের উম্মত? ওয়াজ হইয়া খালি রাজনীতি, এরপরে দরকা হতা আর হতা ফেট নীতি। মানুষ এখন পর্যন্ত দরকা হেদায়তে কোনো মাত কথা মারতে সময় মানুষের দরকা ভিতরে তার দরকা হয়ে যায় গিয়া। মেসওয়াক করা আরম্ভ করছেন সাহাবায়ে কেরাম হলে। আর যেমনি দেখছেন মেসওয়াক কাফির হলে কই নিজে ইটা ইটা করে নিবি, তা জীবনেও দেখছি না। এটা দেখি লাঠিয়ে বুদ্ধি খালি দাঁত কষা, দাঁত খালি দাঁড়ানি আরম্ভ করছে। ই যে পরিমাণ দাঁড়ার হলটির করে করে যদি গিয়া আমায় খালি খামড়ানি আরম্ভ করেন আস্তা গাও খাইয়া দেই বাকি হলটি হলে বাগরে হইয়া সুন্নতর প্রভাব পড়ছে গিয়া কেমনে দি কাবিরর উপরে দিয়া। আর ইটাই ডোরর তজল্লায় বাড়িঘর সাজিয়া দিছইন বাগা, আর মুসলমানের বিজয় আরম্ভ হয়ে গেছে। ফড়ুকা সুবহানাল্লাহ। ইনো আর যুদ্ধ লাগছে না, এমনি বিজয়ী। ফড়ুকা সুবহানাল্লাহ। মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাতি। ফড়ুকা সুবহানাল্লাহ। হায়রে হায়রে রাসূলের সুন্নত কি জিনিস। এখন দেখো কাহিনো বিজয়ী হইয়া রসুল্লাহ যে সাহাবি হল লইয়া গেছে, এরার মাঝে বিচক্ষণ যারা আসলা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এরারে হয়ে তুমি তাই তাহো, আর তুমি তাই ইসলামিক পতাকা দিলেইলাম, তুমি তাই তাহো, আর সব মানুষের কলিমার দাওয়াত দাও। ইটা বেদুরার আগে একটা কলিমা পড়িয়া ইনো সারা মুসলমান হলো গেছে। রসুল্লাহ সাহাবি হল এরা সৈনিক হল আছেন, এরা তো যুদ্ধর সাজ সরঞ্জাম আছে নানি, তরোয়াল এই সেই ওতা কাপড় চুপড় খানি বনি এই সেই সম্পূর্ণ অস্ত্র শস্ত্র। তো আজকু রাত ফারা দিবা একে তো আজকু পরিশ্রম করছো একজন মানুষ যেই নাজান দিবা, এর নাম হজরত বেলাল। ওবা বেলাল, আজ রাত তুমি ফারা দিতে হইব। বেলাল, আজ রাত তুমি ফারা দিবাই, সারা আমরা এই যে তাবুর ভিতরে সারা সব কিছু। আর তোমার এক দায়িত্ব দিয়া দিলাম রে বা বেলাল, তুমি এক কাজ করবাই, তুমি ফারাও দিবাই, ফজরও রক্ত আর বাঁধানো তুমি আমরা রে ডাকও দিবাই, আজানও তুমি দিবাই। আমরা ঘুমাই যাই গি যদি তাহলে তুমি জাগাইয়া তোলার লাগে তোমার দায়িত্ব দেওয়া হইল। আমরা বহুত মেহনত মশকত করছি। আজকুর ফারাদারর দায়িত্ব, নমাজের আজানোর দায়িত্ব, আমরা ডাকিয়া তোলার দায়িত্ব তোমারে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে কেরাম হলে লইয়া গেছে। এদিন একান্ন ঘুমাই গেছে। এমন ঘুম লাগছে এদিন, জীবনে কোনোদিন ঘুমও লাগে না। আমি হজও গেছিলাম বুঝছনি, বড় হজ। আর হন্তনে আবার বাদখান্তনে লইয়া ওদের কিতা হইয়া শরীর একবারে দুর্বল হইয়া বুঝছনি। তখন আর তোমার কিতা হয়ে গেছে কি শরীর ফাউ ফুলা, আর শরীরও আরাম নাই, মাতলে ফয়রান হয়ে যায় বুঝছই না। ওষুধ হওয়া লাগে মাসও 8-9 হাজার টাকার বুঝছই না। কইলে তবুও কইছেন যে জায়গা শানে মস্তফা মাহফিল আই দেন, এমনি আর কোনো দেখতাম হল্লাম না। তে হল্লার মুখখান দেখমো তারা দোয়ার লগে আমার দোয়াখানও সরি গইলাম, একে অন্যর লাগি দোয়াখান রইব, ওর লাগি আইয়ে বুঝছই না। নাইলে আসলে জানে উনি খুলাই না আসলে বুঝছই নি। আল্লাহ আমরা রে মাফ করি দেখো কা আমিন। এখন তো লাগছে শেষ। এখন আল্লাহর রসুল খাইনও গেছেন, সাহাবায়ে কেরামও গেছেন, এবং গুম লাগিয়েছে। বড় সুবহানাল্লাহ। রসুল্লাহ নমাজ আরম্ভ করছেন মন্ত্রণে, জীবনে একদিনও নমাজ কোনোদিন দরকা বাদ পড়ছে না। ও এদিন এমন ঘুমাইছে, বেইল উঠার বাদে দেখা যায় আল্লাহর হবিবর
চেহারা মুবারকর মাঝে সূর্যর আলো আইয়া পড়ছে আর নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম হুতনত নেফাইলা উঠিছেন উঠিয়া গিয়া বেলালডে ডাকো এখন মারিলি সিরি জীবনে কোনো দিনে মোলা বেশ কম হয়েছে না আজ দেখা যায় বা নমাজ ছাড়ি দিছি ও আল্লাহর রসুলে গিয়া বেলালর কপালো আদি ডাকইন ও বেলাল ইয়া রসুল আল্লাহ বলে কইলাম না হজরের আজান খান দিতে হয় আস্তা রাইত তুমি ভোর দিতে হয় আজ বললা ইদা জীবনে কোনোদিন নমাজ বেশ সময় নি সব পড়ে ঘুমাই লইলাই আমিও তো নমাজ পড়লাম না বা এখন কিলা কিতা করা যায় ও লগে লগে বেলালে চোখ মুছি মুছি উঠিয়া লাগাইছিল খান্দা হলুকা সুবহানাল্লাহ মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার আল্লাহরে ডরাইয়া যেন চকু আদি খালি পানি হলাই দিছেন তার লাগে দুমহর আগুন হারাম পড়ুকা সুবহানাল্লাহ বেলালর খান্দা দেখিয়া লগে লগে জিব্রাইল ফিরিস্তারে আল্লাহ ছাড়িয়া এখন যাওয়ার হবো জিব্রাইল তাড়াতাড়ি যাবে সংবাদ লইয়া যাও ইয়া রসুল্লাহ ইয়া আয় পরবর্তীকারে আলো খানো হইতাম বলে তুমি তাড়াতাড়ি যাও গিয়া আমার নবীরে একটা সংবাদ জানাই যাও বলে কিতার সংবাদ বলে তুমি গিয়া হন হইও আল্লাহ রাব্বুল আলামিনে আপনার নমাজ আরম্ভ হয়েছে মন্তনে আইস পর্যন্ত কোনো দিন নমাজ হইলা দরকার কোনো দিন নমাজ ছাড়া হইছে না আল্লাহ রাব্বুল আলামিনে ফয়লা গিয়া হইবে আল্লাহ রাব্বুল আলামিনে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর লাগি আইসকুর আইতকুর গুম হান্ডে কিয়ামত পর্যন্ত রহমত বানাইয়া দিলেইছেন ফড়কা সুবহানাল্লাহ যাতে এটা আবার কিতা ইনো রহমত কিতা নমাজ ছাড়ি দেওয়া গেল এক হোক নমাজ ছাড়লে 80 উপা 200 ই জায়গার ভিতরে দেখা যায় রহমত হইল কারণ কিতা ফড়কা সুবহানাল্লাহ জি আল্লাহর দরবারও শুক্রিয়া এখন তো 80 উকবা দুজক এক নমাজ চাললে হইতো তে আজকুর গুমিন রহমত কিলা জিবরিলে আমি নাই যখন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হলে অসুবিধার কারণে বেমারের কারণে পেরেশানির কারণে কষ্টর কারণে দুঃখর কারণে অবহেলার কারণে নমাজ ছাড়ি দিব ই নমাজ ছাড়ি দে যদি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে চূড়ান্তভাবে তারে আর মাফ করে দিতা না এর লাগি আপনার উম্মতর উপরে দয়া করিয়া আপনার খাতিরে উম্মতর উপরে দয়া করি আল্লাহ রাব্বুল আলামিনে আইজ আপনার চকুর মাঝে গুমরে আল্লাহ দরকা কিতা করে দিছেন চাপাইয়া রাখছেন বলে কেনে বলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত রহমতই বনতা জিগাইলা কারণ কিতা বলে ইয়া রাসূলুল্লাহ আইজ যে আপনি নমাজ আইসকু আল্লাহ রাব্বুল আলামিনে ছাড়াই লইছেন আপনার উপরে দয়া করিয়াম কিয়ামত পর্যন্ত আপনার উম্মতর লাগি আল্লাহ রহমত বানাইয়া দিছই নেই নমাজটারে আইসটা কি আল্লাহ রাব্বুল আলামিনে আপনার উম্মতর লাগি খোঁজা নমাজর আইন আইজ জারি হইলিলা রাসূলুল্লাহ যদি চাইলে এদিন করে যদি হজরের নমাজ যদি আল্লাহ বাঙ্গাইল হইতা না তাহলে কিয়ামত পর্যন্ত উম্মত আমরা মুক্তি হইলাম না আল্লাহর রাসূলের গুম ফজরের নামাজ না পড়ার কারণে কিয়ামত পর্যন্ত উম্মতর লাগি আল্লাহ খোঁজা নামাজের আইন দিয়া উম্মতরে রহমত দিয়া ভরপুর হরিত হইছেন বলুক সুবহানাল্লাহ বুঝাইতাম পারছেনি রহমত নাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহর নবী লাগি রাহমাতুল লিল আলামিন আর এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গুম খান হইল কি রহমত খেনে বলে ও যেন আল্লাহ পাক রাব্বুল আলামিনে দয়া করছে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি ফলুকা সুবহানাল্লাহ আমি বলতে এখন আউকা আরো বাটো যাই অন তুই আরেকটার বাদে আবার কইম রাসূলুল্লাহর শান হতো হায় রে রাসূলুর শান কাফির সারা একানো মিলিত হইয়া লইয়া আইছেন এমন এক নাফরমানি করছে আল্লাহর রসুলের শানের উপরে সাহাবায়ে কেরাম হলে বান্ধিয়া এক দরকা কাফির ডে লইয়া আইছেন তার লগে এক বেঘ সাফ একটা জি কিতে হয়েছে তার ইয়াল বড়বা মাই গই বেটা এক দেওয়ানো হয়েছেন হমুকা দরবা বড় ওটা বড়বা হামাই আমিও ওয়া করে ওবা চাইব তাই যদি ওবা এমনি এমনি হরেন গুতাগুতি হরাইতে হইয়া ওনা এই কিতে হয়েছে কোনোকা আপনার খইয়া দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সামনে লইয়া আইছেন বেটারে আবার বাদখানো হইলা কিলা কিতা করছে বলে তুমি ইয়া রাসূলুল্লাহ এই যে এক আল্লাহর বন্দায় আপনার শানও বড় বেয়াদবি করছে আমরা খাতল করি লইতাম আছিল কিন্তু আপনি খান্দা খাজা তা হইন আপনারে জানাইয়া আমরা খাতল হরমুয়ার কারণে আপনার সামনে লইয়া আইছি ওটা কই রে বা ঠিক আছে আমি তো আইনচইন দেখাইয়া ঠিক আছে তবে আমি
এমনি আবদুল্লাহর বেটা মোহাম্মদ যেইন আছেন থানে আমি সম্মান দিই ঠিক, তবে আমার লগে আমি সাপুড়িয়া, আমি সাপ লইয়া খেলা করি। আমার লগে একটা সাপ আছে, বিষাক্ত সাপ। ও সাপে যদি উঠিয়া তার নবুয়তর রিসালতর সাক্ষী দিলে এতে আমি কলিমা পড়মু। আমার হাবি গোষ্ঠীরে আমি কলিমার লাগি দরকা লইয়া আমি তান গেছে মুসলমান হয়েছি। হাফে গিলা হইতো ওর কাছে সাহাবিগুলো ইয়া বার করছে। আল্লাহর রসুলের ডাক হই সাফর ভাই আঙ্গুল দিয়া, ইয়া সুমাদ, হাই খালা বিষাক্ত সাপ। লগে লগে হাফে উঠি কয় লাব্বাইকা ওয়া সাআদিকা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহর মাথা ধরছে, বলগা সুবহানাল্লাহ। খসাই আমি কে বলে আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামান নবীন। আপনি রসুল নবী হকলর শেষ নবী। যেমনে আফে ই কথা হয়েছে এক লগে 400 পরিবারের বেদিন আল্লাহর দিন ধারণ হরিয়া কালিমা পড়ি মুসলমান হয়ে গেছেন। বলগা সুবহানাল্লাহ। আমরা যত লম্বা মাতি বাংলাদেশের নাইলে আস্তা বিশ্বর মানুষে ফারওয়ানি ওলা হাফ দইয়া মাতিতা আল্লাহ রসুলে মারিয়া ইসলাম অঞ্জন্যে তান ব্যবহার দিয়া ও রসুলের আদর্শরে যারা বাস্তবায়ন করছে ও এরা হইল কি শানে মোস্তফার অধিকারী। বলুক সুবহানাল্লাহ। হ্যাঁ, রসুলে বাকসাল্লাম শিখাইয়া দিয়েছেন কাপড় পিন্ধি থাকিলা। রসুলের কাপড় পিন্ধার নমুনা কিলা আছিল মাশাআল্লাহ মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার। রসুল বাকসাল্লাম ওখানে কাপড় পিন্ধার সুন্নত দেয় করো, ওদের ঘন্টার উপরে থাকতো আর নাবির উপর আর আটুর নিচ ঘন্টার উপর অতমান পর্যন্ত কাপড় থাকতো। লঙ্গি ভিন্দৌকা, প্যান্ট ভিন্দৌকা, এরপরে ওটা কিতা হইন যে ট্রাউজার ভিন্দৌকা, ঘন্টার উপরে আর নাবির উপরে থাকতো। নাবির উপর তো নে আটুর নিচ ঘন্টার উপর খোলা থাকতো। মা এখন রসুলর মুসলমানের হুয়াইন মা এখন কি বলে বার করছেন আটুর তুড়া লামা তত নালে এটা বলে কি থাকবেন 3 কোয়ার্টার মা ওভারডাইন কোয়ার্টার বাবা ইন্ডি ওজন ফুয়াইছেন 3 কোয়ার্টার আর 4 কোয়ার্টার হড়োরা এগুলোর দায়িত্ব বাবার উপরে না নাই মার উপরে রানি। ই বিহায় আর সরম লাগে না নি তার মার সামনে বয়ে গিলা এগুলো দিয়া তার বাপে দেখে না নি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। ফলকে একবার আস্তাগফিরুল্লাহ। আমরা সব দায়িত্বশীল। আমি বাপ আছি আমারে জিজ্ঞাসা নিব ও মিয়া বাপ আর রাজুলু রাইন আলা আহলে বাইতিহি। তুমি পরিবারের মুরব্বী আসলাই বাপ আসলাই তোমার ফুয়াইজেন 3 কোয়ার্টার হিন্দিল আটু আর বললো আটু উদলানি হালাল না হারাম? তো মুসলমানের ফুয়াইজেন আটু উদলাইল তার বাপে আর মা তাকে ধরা তার লাগে ফরজ না নাই। এই মার বাপ আল্লাহর কাছে জবাব দিতে হইব। ও ফুয়াই নাফরমানি করবো আর মা বাপরে আল্লাহর জাহান্নাম নিয়ে দাখিল করবো। এই জাহান্নাম যাইবার ভয়ে যে মা এবং বাপ দরকা সচেতন রয়ে গেছে কি এরারে আল্লাহ এখন জালিকাল ফাউজুল কাবীর, এরা সুমহান সফলতার অধিকারী হলো। সুবহানাল্লাহ। আজ মুসলমানের হুয়া 3 কোয়ার্টার ফিন্দে বাপে দেখরা ফুয়াই মায়ে দেখরা বইনে দেখরা বাদার নাই না আমার হুয়াতে এখন ডাহ উঠিছে মা স্কুলে ফুড়ি দিতে পারেন না। আল্লাহ আমরা রে ফুড়িন তোর বাপ, ফুড়িন তোর ভাই, ফুড়িন তোর শাসা, ফুড়িন তোর মামা হইয়া দুনিয়ার জমিন অপরাধী দেখা যায়। ঠিক নাই নি স্কুলে যাইতে পারে না ফুড়ি মা আইগো হরইয়া গুন্ডা ফুয়াই গিয়ে দৌড়ে ঠিক এটার মারিয়া। ও ফুয়ার বাপ আর মা হই থাকো মারে জিজ্ঞাসা করা হইব আল মারআতু রাইয়াতুন আলা বাইতে যাওজিহা ওয়া ওয়ালাদিহি দলিল। ফলকে একবার আস্তাগফিরুল্লাহ। আমার কথায় আপনারা গুছা করডানি বড় দুঃখজনক ব্যাপার। সাব হল ওয়াজ করতে গেলে এখন আমি ওয়াজ ছাড়িচ্ছি। এবার আমি ওয়াজ প্রায় মনে হয় 62টা ওয়াজ এবার আইছি, কিন্তু আল্লাহর মেহরবানি এর মাঝখানে 5টা ওয়াজও আইসি আর বাকি 62টির মাঝখানে সব ক্যান্সেল হয়েছে। ওই না আর ওইটা তো ওয়াজ করে গিয়ে আমি ওয়াজ বললাম শুনলো না তাই নকিতা করতাম গিয়া এখানে ঠিক আছে না আমি নাকি ফয়সা হইবার লাগি বইতাম নি গিয়া। আমল ইলিম আমল আখল আখলা হতাও তো মানুষের হইতাম মানুষের বুধ হয় না তাই হইতা কিটা লাগি আইন হইতাম কিটা লাগি দুঃখজনক লাগে।
এখন তো দেখো আপনার ওজন ফুড়ি দেখো স্কুলেরও আনা দিছে পয়লা কোরআনের আয়াত হইল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। পয়লা আয়াত নাজিল হইছে আল্লাহর নামে পড়ো তুমি তাই, যে আল্লাহ সৃষ্টি করছে। ও কোরআন স্কুলও ধর্ম শিক্ষা নাইনি মাথই না নে জি, স্কুলও আছে, মাদ্রাসাতেও আছে। ধর্মীয় শিক্ষা দীক্ষার লাগি মানুষ হইবার লাগি পড়াগোনায় যায়। আজ ফুড়ি স্কুল তো বার হইয়া, ফুড়ি স্কুলও বার হইয়া যা। এখন কয়টা দিকে ওকা যায়, এখন কয়টা পাচ্ছি আল্লাহ তো আমি মনে হয় রাফানা লাকা জিকরা পারছি না। আচ্ছা আর দিন হুয়াই মনে হয় না। এখন আমি গাঁওঘরের আছি, বারা যারা আইসিন এরা তুলা ওয়াজ করতে জানে হোকা। এখন এর লাগি আমি আপনার সামনে তুলিয়া ধরিয়া আমি যেন আপনার আমার ফুড়ি হয়েছেন ফুয়াই নইছেন, এগুন তোর দেখা সাক্ষাৎর দায়িত্ব হইল বাপ আর মা। আমরা মা এখন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে বলে কত বলে বিয়ে এম এ পাস হইলেছে। এখন 12 হাতি কাপড় আসিল ইগুরে শর্ট করতে করতে এখন তো চিকাগঞ্জি আর জাঙ্গি খালি একটা ফ্যাট খালি ফিট খালি মাথা খালি আসা নাইনি স্ট্যান্ডার্ড ওটা মুসলমানই নি। ওয়ান তো মুসলিমুন, আমার আল্লাহ হইন আমার কাছে মুসলমানি লইয়া তোমরাও কুফরি করিয়া ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লা ইয়াদুরুল্লাহ শাইআন ওয়া লাহুম আযাবুন আলীম। তোমরা কুফরি করবে, কুফরি করিয়া ধরো কি সারা অযুত্রারে সমাজরে ধ্বংস করবে। এই কুফরি তো নে বাসিয়া যে মানুষ আল্লাহ রসুলোর আদর্শে আদর্শান্বিত হয়েছে এরা ওইল কি পরহেজগার, এরা রসুলোর খাস উম্মত ফড়ুকা সুবহানাল্লাহ। ওদের সব ট্রেন্ড হিন্দি তো কোনো গিয়ে ফ্যান্ট ভিনতে মা একবারে ঘন্টার লামাওয়াই খেছে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার। লঙ্গি ফ্যান্ট ট্রাউজার ঘন্টার লামাত ফিন্দা সাহারাম। আর ফেটর তোলা যেখানে আছে নাবি গুড়া হালাল মা, এখন নাবি উবি নাই। এখন ফেটর তোলা ফিনছেন 12 হয়েছেন সকালে ঘুমতে নেই উঠিয়া কিতারে ওই না ডায়াবেটিসের দোষ কিতা করতে বলে আড়রা খালি গায়ে। এখন গঞ্জি নাই, এখন বয়স মনে হয় 90 80 লাই লাই আড়রা সরিল পেটর তলাত লঙ্গি ফিনছই না নাবির গুড়িতে নে যেন রুমর বান্ডিল ফাঁকনা ফাটল্লাখান বার হয়েছে। ও দেখো সবে দেখো আমার ফাটর ফেগুয়া এটা বার করা শরীয়তে চাহ বারাম পড়ুকা নাউজুবিল্লাহ। খেরুর ফাঁকছে না ধরুকা মাত্র ফাঁকার আগে ইটা রং ধরে ধরুকা ইটা কিতা হয় ইটা লাল মুখে হইব আসা নাইনি। ইটার নাম হইল কলা ফাঁকনা আসা নাইনি ইসারাঙ্গা। ইটা ধরুকা তামার তারল্লা খালি জিলমিল মারে। ওদের ফেটর তোলার রুম বার করা শরীয়তে সাফ আরাম। যে বেটা মানুষে ওদের নাবি ঘুরছে না আর ফেটর তোলার দরুকা পশম বার হরি ঘুরছে তার মতো হারামি জমিনের মাঝে নাই। মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার। বুখারী মুসলিম শরীফের দলিল হলো কেন আউযুবিল্লাহ। ঘন্টা ঘুরে না ঘন্টা ঘুরে ফেট উদলাইয়া তুই যাবে ফেটর তোলা। তুমি কি আর মুসলমান? তুমি কুফরি করদাই। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লান ইয়াদুরুল্লাহ শাইআন ওয়া লাহুম আযাবুন আলীম। পড়ো কেন আউযুবিল্লাহ। বাবা হল রসুলের আদর্শ আল্লাহর রসুলে হন গুড়িয়া থাকো। আমি কইয়া দিদি তোমরা নাবি গুড়া থাকতো ঘন্টার উপর পর্যন্ত তোমরা কিতা করতায় ঘন্টার উপরে কাপড় রাখতায়। এটা হইল তোমরার লাগি গুড়িয়ারা অতগান পর্যন্ত ফরজ। আজ ফরজ তরক করিয়া তোমরা কুফরি করছো আল্লাহর জাহান্নাম দাখিল হইবাই। এই জাহান্নাম যাইবার ভয়ে যে মানুষে রসুলের আদর্শে আদর্শান্বিত হইয়া রসুলের কথা মতো ধরুক খালি কাপড় খান ভিন্দাই শিখছে ও মানুষ হইল নাজাতর উত্তরাধিকারী হলুক সুবহানাল্লাহ। দেখো আর কেমন বাকি এবং কটা বাচ্চে তে ওই আচ্ছা তে এখন আউকা রসুলের আদর্শ কাপড় ভিন্দা। রসুলের আদর্শ হইল কি খিতা রসুলের আদর্শ লঙ্গি ভিন্দা ইগো হইল সংস্কৃতি। এখনকার সমাজ 3/4 ভিন্দা ইহুদি এবং খ্রিস্টানর ধরকা অপসংস্কৃতি ইগু তারা মানিয়া চলে। হেরার সংস্কৃতি খ্রিস্টানর সংস্কৃতি ইহুদির সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি হইল ঘন্টার উপর আর নাবি গুড়িয়া রাখা অতটুক পর্যন্ত হালাল হলুক সুবহানাল্লাহ। মেসওয়াক করা হইল রসুলের সুন্নত। এরপরে হইল কি ধরুকা এক মানুষে আরো মানুষের দেখার বাদে ধরুকা কিতা এক মানুষ আরো মানুষের দেখছেন দেখার বাদ খানো ই মানুষে মুসলমানের আইব গুড়িয়া রাখতা। ঠিক আছে নানি
মসজিদও গিয়া নমাজও আমাইছে ওটা নমাজটানে বারাইয়া গফ করে আগে কিবা তার লগে মনৰ আৰু কি আছে কি যা তোর লেবাস লাগাইছে রে খুব মানুষের গুণতা আনিবা ইস ই মানুষটা বড় খারাপ রে বা ও তার ঘরে ইয়া লাগলো গিবত করা আল গিবাতু আসাদু মিনাজ জিনা তার মার লগে যদি কোনো সন্তানে মার লগে সন্তানে জুড়ে ৩৬ বার জিনা করে যদি যে পরিমাণ অপরাধ হইব এর চেয়েও মারাত্মক অপরাধ হয়ে যাব কি দরকার মুসলমানের বিরুদ্ধে দরকার তার বিরুদ্ধে দরকার সমালোচনা করা এটা সমাজও এখন বাড়ি গেছে না কমের তাই না ওয়াজও বইয়া কিতা করতাম আমরা ওয়াজও বইয়া ওটা বন্ধ করবার লাগি আমার হাসরত পরিবর্তনের লাগি ওয়াজও বই নিনা দরকার আমার ফাফ জোয়ান হরার লাগি বই মাতন না যাব ফাফ রে দরকার দমন হরতা ফাফ জোয়ান হরতা না আর আমরা আমল রে সই রাখবা মানা হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাতি যদি রাসূলের আদর্শবান হই আল্লাহর রাসূলের লগে আল্লাহর জান্নাতও দাখিল হইবা পড়ুগা সুবহানাল্লাহ আমার আল্লাহ হইয়া দেন ওয়াদ আল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিআদ আমি আল্লাহ কোরআন হইয়ার আমি যে ওয়াদা করছি এই ওয়াদার কোনো বেশকম করি না আমি আল্লাহ দরকার চূড়ান্ত ফয়সালা দিয়া দিমু পড়ুগা সুবহানাল্লাহ আই দেখা যায় আমি মুসলমান মানুষ মরি যাইবার বাদে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তোমরা এক কাম করিও উজকুর মাহাসিনা মাউতাকুম মানুষ মরি গেছে রে জীবনে বহুত অপরাধী সাইও তার দুষ্খান তুমি গুরিয়া রাখিও উদলাইয়া না মান সাতারাল মুসলিমুনা সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা ও বাবা হল আমার মাঝে 90 খান দোষ আছে আপনি দেখরা আমার ফেটি ভাই যদি দাগেগু লাগে আপনি দেখবা না মাতই না সাদা পাঞ্জাবি আপনি আমারে হুঁশিয়ার করতাম আমি দেখি না আমার আইবটারে যদি আপনি গুরিয়া রাখেন এমন এক আইব করছেন যে আইবর কারণে জাহান্নাম ছাড়া আপনার আমার কোনো গতি নাই আল্লাহ রাব্বুল আলামিনে হাসরের ময়দানের দিন কোনো মুসলমানের আইবরে দোষরে গুরিয়া রাখবো আল্লাহ কিয়ামতের ময়দানত তার আইবরে ডাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া দিবা তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন পড়ুগা সুবহানাল্লাহ তোমরা নবীর ওয়ারিস রে নবীর উম্মত হলে নবীর হতম মানিয়ে মানুষের আইব গুরি গুরি তৈসলাই আল্লাহ রাব্বুল আলামিনে বাহর সম্পত্তি জেলা ফুয়ায় হয় নবীর উত্তরাধিকারী যারা তারা রইল কি ওয়ারিসি সূত্রে আল্লাহর জান্নাত এই জান্নাত আজ তোমরা ডাকা হইব তোমরা নিরাপদে এইটাই পড়ুগা সুবহানাল্লাহ আমরা মানুষের আইব ডাকি না খালি আইব ডাকা খালি আইব বার করার অমুকর অত হয়ে গেল হমুকর অত হয়ে গেল হমুকর অত হয়ে গেল আছে নাইনি আর সবচেয়ে বড় জিনিস হইল কি অহংকার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাইর খাইছেন উহুদের ময়দান এরবারে ধর তাইফের ময়দান ফিরিয়াদ দি বাড়িয়েছেন না তবাইছেন না এর বিরুদ্ধে মারছেন না আপনি আমি যদি দুনিয়ার জমিনের রসুলের আদর্শান্বিত হই এরা শান মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খাস উম্মত আর এরারে আল্লাহ পাক পরওয়ারদিগারে ডাকিয়া দিয়া দিছেন এরারে আল্লাহর পক্ষতনে দরুক আল্লাহ অবয় বানি দিয়া আর জানাইয়া দিয়া দিছেন হে আমার ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জান্নাতুল ফিরদাউস আর সবচেয়ে মূল্যবান জান্নাতুল ফিরদাউস ওখানো আমি আল্লাহ তোমরার মেহমানদারি করমু আর আমার কাছে তোমরা হইবা কি আল্লাহর দেওয়া নিয়ামতওয়ালা ফলকা সুবহানাল্লাহ এখন রসুল্লাহ যেন রহমতর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আমরার মাঝে বহুত মানুষ আছেন আমরা আইব করি না আছে নাইনি আরও মানুষ আছেন যেরকা চাচা আছেন বাই আছেন চাচার ঘরের বাই আছেন এগুর বাপ মরি গেছে সুবহানাল্লাহ এগুর যদি সম্পত্তি থাকে ফাইতো দরকা বাপে পাইছেন 20 শতক 3 বাইয়ে পাইতা 3 20 60 শতক থান গেছে দিছিলা কাগজ খান তাই নছে লই আইছে নিগুর নামে 5 শতক দিয়া আর থান বাইয়ে নকলটির নামে দরকা বেশি তুলি এগুর 15 শতক মারিছে এটা মানুষ আছে নি নাই এতিমার রমজান তুমি টগিয়া খাইলা কোরআন শরীফও দিয়াইছেন আল্লাহ কোরআন শরীফও আল্লাহ জানাই দিছেন যে মানুষে এতিমার হক খাইব তার পেটের মাঝে দুজখর আংরা বরিয়া রাখবো বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা পেটো আপনার
আংরা দুজকর আংরা জেলা তাকে বলা আংরা হারাইয়া রাখা হইব দুজক প্রকাশ্য আগুন লিয়া দরুকা তাকে হইব চাবহল এতিমর হক টগিয়া খাইন যে সমস্ত মানুষ এরা হইল রসুলের উত্তরাধিকারী নাই এই আল্লাহর রসুলে জানাইয়া দিছেন ও কথা হইও আমার শেষ রসুল্লাহ ঈদর দিন রওনা দিছেন এখন ঈদর দিন বার হয়েছেন নমাজও এইটা এমন টাইমে দেখেন কতগুলি উরুতে একান্ন বইয়া দরুকা খেড়ে আল্লাহ এর মাঝে সকলটির গাছ সুন্দর খাবড় চুবড় আর এগু ফুয়া আছে এগু গালো ধরে নিরাই ওলা বই দিছে ফড়ুক আছে সুবহানাল্লাহ সব শুরুতে সালামুলাম দিছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া নমাজও দাঁড়ায় নানি তোমরা রেডিও ইয়া রাসূলুল্লাহ আমরা তুলাকে লাইলেছি আমরা মাফ করে দুকা এমন টাইমে গিয়া যে কই নেক ফুয়ায় খান ওনা গলার ধরি গালো ধরি বইছে আর খান্দের জিগাই বাবারে খান তো কেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানছেন নানি জি না কি তো হয়েছে বলে আমার বাপ দুনিয়ার তো বিদায় গেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তারার ভাই সারামো গেছে বছর আমার বাপে এই ঈদর দিন যে কাপড় আনছিলা ওগুনটায় গাত দিছি আমার বাপে আবার দুনিয়াত নাই আমার নয়া এখন কাপড় দিছেন না যদি এই আমার বাবা তার নয়া কাপড় ফিন দিলাম মনে তার আল্লাহ খান ফুর্তিও করলাম মনে আমার নসিব নাই বাবা মারা গেছে তুমিও ভাই আও চাই হই আল্লাহর রসুলে ফুয়া করে ডাক দিয়ে আনি লইয়া গেছেন কি আরবার রসুল্লাহর হুজরা শরীফ এখন যেন মদিনা শরীফ রসুল্লাহর রোজা হয়েছে ও রোজা যেন রসুল্লাহর রোজা ওখান আসিল রসুল্লাহ বিবি আয়সা সিদ্দিকারে লইয়া ও গর থাকতা ইকান তান হুজরা গর রসুল্লাহর ইন্তেকাল হওয়ার বাদে যেন এখন রোজা হয়েছে অন রোজা আর বাকি অংশ আসিল আয়সা সিদ্দিকা তান গর থাকতা ফড়ুক সুবহানাল্লাহ এখন তো আয়সা সিদ্দিকা রয়েছে অন্য এই সময় রোজা তো আর নাই রসুল্লাহ ইসলাম এখান তার নিজের ঘর এখানেও রয়েছে গেউ ঘামাইয়া কইন ও আয়সা বলে ইয়া রসুল্লাহ এক কাম করো না নে তাড়াতাড়ি বারো সাবান আনো তেলের শিশি বার করো আমারও ফুয়া করে গোসল অন করাই দাও বাপরে আয়সা সিদ্দিকা গোসল গোসল করাইছেন কই নে রে আমার যে সোমালিয়া তৈসলে এখন চাদর ওখানটা দেও না কানে আমি বেশি পছন্দ করতাম এখন বলে ও ইয়া রসুল্লাহ ঠিক আছে বলে ওখানে হলে বার হরো তেলের শিশি দেওসাই হইতে রসুল্লাহ ইসলামে তেলের শিশি বার করি ফুয়ার মাথাত সারা শরীর দিয়া থান যে চিরুনি দি মাথা আসিরিতা ও চিরুনি দিয়া মাথা উতা আসিয়া সুন্দর করে সাজাইয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিয়াইছেন যে চাদর ওখান দিয়ে দুই টুকরা করিয়া লঙ্গির লেখান আধা খান ফিন্দাইছেন আর আধা খান গাছ দিয়া কইন খাবাই বইয়া কইন বাবা উঠো চাই আমার খান্দ পড়ুক সুবহানাল্লাহ এইটা ইয়া রাসূলুল্লাহ জীবনে আমি দেখছি আলী আপনার নাতি দুইজন হাসান আর হুসাইন তারা দুই বাইরে লইতা আমি সাধারণ মানুষের ফুয়ারে আপনি খান্দ লইতা আমার জানে বরদাস্ত না আমার বিয়া দিয়ে দিয়ে না রে বাবা উঠো চাই তোমার বাপ নাই বেটা তুলে চইন খান্দ এখন আবার ওবাই দিয়ে আর এখন যা হুরুতে আসলা খেড় গালা নিয়ে হলটি দৌড়িয়ে সালাম দিয়া হই তুই উঠলে গিলা রে ভাই রসুল্লাহর খান্দ পড়ো সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমাই চিন্তা করিও না তোমরা বাপ আছেন মা আছেন তার বাপ নাই হনানো তোমরা খেড়ে খালারা হে খান্দাত বইয়া গালো ধরি বই রইছে খান্দের ডে আমার জানে বরদাস্ত হইছে না এর লাগি আমার ঘর নিয়া তেল উল দিয়া মাথা আশ্রিয়া কাপড় ভিন্দাইয়া লইয়া যারাম তোমরাও মসজিদ আও লগে লগে সব এখন ইয়া রাসূলুল্লাহ উবৌকা সব হুরুরতা বাপ আসইন মা আসইন ইতাই মাটিত পড়িয়া খালি খান্দা আরম্ভ করছইন জিগাইন তোমরা খান্দ খেনে বলে ইয়া রাসূলুল্লাহ আইস তার বাপ মরার কারণে রাহমাতুল লিল আলামিনের খান্দ উঠিয়া ঈশ্বর ইয়া রওনা দিছে আইজ যদি আমরার বাপ আর মা মারা যাইতা রাহমাতুল লিল আলামিনের খান্দ হইয়া আমরার জীবন ধন্য হল্লাম মনে আইসেননি খেয়ে আইসই মাশাল্লাহ আইকা মাশাল্লাহ আল্লাহ তৌফিক দেখ আপনারা মেহমান কাঙ্ক্ষিত মেহমান তশরিফ আনিলেইছেন আমার অনু শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়া করুক আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين الله আমরা এই এলাকার
যুবক ভাই বাতিজা হলে মায় মুরব্বী হলর দিক নির্দেশনা পাইয়া মায় মুরব্বী হলর সক্রিয় সহযোগিতার বিনিময়ে আয় আল্লাহ শানে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আয়োজন আইজ করছইনি আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি যারা আয়োজন করছইন আল্লাহ, তুমি আমরার ফাওতনে মাথা পর্যন্ত জিন্দেগির গুনাহ খাতারে মাফ করি দেও। বাকি জিন্দগি তোমার গুলামির উপরে রাখি মানে আমানে খাতেমা বিল খৈর করিয়া ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আজকুর দিনর যা ফড়া গুনাহ করা হইল দুরুদ সালাম মিলাদ কিয়াম তসবিহ তাহলিল জিকির আজকার আয় আল্লাহ তওবা ইস্তেগফারের হাদিয়া রাহমাতুল লিল আলামিনের রওজায়ে আতর পৌঁছাইয়া আপনার হাবিবরে আমরার উপরে কুশ বানাইয়া দেও। আপনার হাবিবর খানদাখানো শাহিত হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহে পাকের হাদিয়া পৌঁছাই দেও। সারা বিশ্ব জাহানে সাহাবায়ে কেরাম সিদ্দিকিন সালেহিন শুহাদা আহলে বয়ত আজওয়াজে মুতাহারাত সারা পৃথিবীর ওলি আব্দুল গাউস কুতুব পীর মাশাইখর রূহে পাকের সওয়াব পৌঁছাইয়া তারার রুহানি ফয়েজ দিয়ে আমরার দিল দে তুমি মুস্তাফিজ বানাইয়া রাখিও। আয় আল্লাহ, সারা বিশ্ব জাহানে কলিমার শরীক যত মুমিন মুর্দেগান খবরও আছেন তারার কবর দে জান্নাতর বাগান বানাও। তারার কবরের হাদিয়ানি পৌঁছাইয়া জাহান্নামের জিঞ্জির থেকে উদ্ধার করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। আর্থিক মানসিক শারীরিক শ্রম দিয়া শানে মুস্তাফার মাহফিল দে সুন্দরভাবে যারা সাজাইছেন আয় আল্লাহ, বিভিন্ন এলাকার যুবক ভাই বাতিজা মাই মুরব্বিয়ান হল আমরার নবৌতর মাই নাই বাবা নাই রে বাল্লা। মানুষে মাইয়ার বাবা হইয়া ডাকইন আমরার মাই রে বাবা রে তুমি আল্লাহ মাফ করি দেও। গুনার কারণে হাতে হবে দুজখর বেড়িয়া লাগাইয়া রাখলে তুমি মুক্তি দিয়া দেও। আমরা সবার দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন হুফা হুফু মই মৌয়া হৌর হরিয়াতীয় স্বজন আমরা বংশ বনিয়াদর যেন যত মুর্দে গান মাটির তোলে তারারে মাফ করি দেও এ আল্লাহ। আয় আল্লাহ, এই আমরা পার্শ্ববর্তী গ্রামের যেন যত মুর্দে গান হল কবর ও আজাব আছেন আল্লাহ তারারেও নাজাত করি দেও। তারার রুহানি আমরা ওলাদর উপরে কুশ বানাই দেও। ই এলাকাত বহুত মানুষ আছেন ভারতের মাটির তারারা ওলাদ তৈয়া আইছেন আজ বহু বছর তৈয়া গেছে জিয়ারত খানো যাইতে পারছেন না আল্লাহ। তোমার বন্দাইন তেনু কবরের গাড়া তনে আওলাদ ওরাতর বয়স হওয়ার তারারে তারার আওলাদ রে তুমি মাফ করি দেও এ আল্লাহ। বেহেশতি বিছানার উপরে জান্নাতি মেহমান বানাইয়া জান্নাতি খানা দি তারারে কবরত তসল্লি